এই মুহূর্তে গুরুত্বপূর্ণ সব আপডেট ও বাংলা সংবাদ দেখতে আপনাকে স্বাগতম। প্রথমে জানিয়ে দেব, চট্টগ্রামে শনিবারের এইচএসসি ও সম্মানের পরীক্ষা স্থগিত। চট্টগ্রামে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনা। দেশের 5 নদীর পানি এখনও বিপদসীমার উপরে। কাপ্তায়ে সব ইউনিট চালু, উৎপাদন 179 মেগাওয়াট বিদ্যুৎ। সর্বশেষ জানাবো, খোয়াই নদের দুটি বাঁধ ভেঙে হবিগঞ্জে অত্যন্ত 20 গ্রাম প্লাবিত। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। তবে একটা অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটা লাইক ও কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে দেখছেন। চট্টগ্রামে শনিবারের এইচএসসি ও সম্মান পরীক্ষা স্থগিত। বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন সব জেলার শনিবার 11 জুলাই অনুষ্ঠিতব্য এইচএসসি ও সম্মানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। এদিন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের পরীক্ষা হওয়ার কথা ছিল। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক পারভেজ সাজ্জাদ চৌধুরী সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। স্থগিতাদেশ চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন জেলাগুলো হলো চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবন ও খাগড়াছড়ি। বৈরী আবহাওয়ার কারণে এইচএসসি পরীক্ষার পাশাপাশি ওই সব জেলার মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের আগামীকাল শনিবারের পরীক্ষাও স্থগিত করা হয়েছে। শুক্রবার 10 জুলাই আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আখতারুজ্জামানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, অন্যান্য শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীন অন্যান্য জেলার পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে। 5 জুলাই থেকে চট্টগ্রামে ভারী বৃষ্টিপাত শুরু হয়। এর মধ্যে 7 জুলাই চট্টগ্রামে 43 বছরের মধ্যে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়। আর 5 জুলাই থেকে আজ শুক্রবার সকাল 6টা পর্যন্ত 1169 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। টানা বৃষ্টিতে চট্টগ্রাম সহ আশেপাশের জেলা উপজেলা প্লাবিত হয়েছে। পাশাপাশি পাহাড় ধসে 29 জনের মৃত্যু হয়েছে। এর আগে একই কারণে গত 8 জুলাই অনুষ্ঠিতব্য এইচএসসি ও সম্মানের পরীক্ষা স্থগিত করেছিল চট্টগ্রাম শিক্ষা বোর্ড। চট্টগ্রামে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনা। চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় 10টি বিশেষ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এমন তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদি আমিন। শুক্রবার 10 জুলাই দুপুরে মাহদি আমিন সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে এ তথ্য জানান। পোস্টে মাহদি আমিন বলেন, চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর নির্দেশিত 10টি পদক্ষেপের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদি আমিন। তিনি জানান, আকস্মিক প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম অঞ্চলে উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কয়েকদিন ধরে চলা ভারী বর্ষণের ফলে সৃষ্ট বন্যায় দুর্ভোগে পড়ছেন এই অঞ্চলের মানুষ। ক্ষতিগ্রস্ত হয়েছে অজস্র পরিবার। সংকটময় এই সময়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং দুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রধানমন্ত্রী অত্যন্ত দ্রুততার সঙ্গে মানবিক ও কার্যকর বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছেন। প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, প্রধানমন্ত্রীর সরাসরি নির্দেশনায় দুর্যোগ কবলিত এলাকায় সার্বক্ষণিক তদারকি ও খোঁজখবর নেওয়া হচ্ছে। দুর্গত মানুষের পাশে দাঁড়াতে দলমতের ঊর্ধ্বে উঠে বিএনপির সব পর্যায়ের নেতাকর্মীকে মাঠ পর্যায়ে সক্রিয় থেকে ক্ষতিগ্রস্তদের সর্বোচ্চ সহায়তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে দুর্যোগ মোকাবিলা, ক্ষয়ক্ষতি নিরূপণ, দ্রুত উদ্ধার কার্যক্রম পরিচালনা এবং পুনর্বাসন কার্যক্রম বাস্তবায়নে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি এবং স্থানীয় সংসদ সদস্যের সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা প্রদান করেছেন। চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশিত 10টি পদক্ষেপ শিরোনামে মাহদি আমিন ফেসবুকে পোস্ট করেন। সেখানে তিনি প্রধানমন্ত্রীর গৃহীত 10টি উদ্যোগের কথা তুলে ধরেন। উদ্যোগগুলো প্রভূত তুলে ধরা হলো। প্রধানমন্ত্রী নিজের সার্বক্ষণিক দুর্যোগ কবলিত এলাকায় খোঁজখবর নিচ্ছে এবং মনিটরিং করাচ্ছেন। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকেও নিয়মিতভাবে ডিসি, ইউএনও এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সহ সংশ্লিষ্ট সবার সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা দেওয়া হচ্ছে। 2 চট্টগ্রাম বিভাগের দুর্যোগ কবলিত এলাকায় এখন পর্যন্ত 1057টি আশ্রয় কেন্দ্র চালু করা হয়েছে, যেখানে এখন পর্যন্ত প্রায় 12,000-এর বেশি মানুষ আশ্রয় গ্রহণ করেছেন। 3 জেনারেল রিলিফ কর্মসূচির আওতায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবন এই 5টি জেলার জন্য 2,15,00,000 টাকা অনুদান এবং 3,450 মেট্রিক টন চাল দুর্গত মানুষের কাছে দ্রুততম সময়ে সরাসরি পৌঁছে দেওয়া হয়েছে।
4 সরকারি নির্দেশনায় দুর্গত এলাকায় নিরাপদ খাবার পানি, স্যানিটেশন ব্যবস্থা, স্বাস্থ্যসেবা, শিশু খাদ্য এবং 3 বেলা খাবার সরবরাহ নিশ্চিত করা হয়েছে। জরুরি পরিস্থিতি বিবেচনায় পাহাড়ি এলাকায় উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি প্রয়োজনবোধে সেনাবাহিনীও মোতায়েন করা হয়েছে। 6 চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকায় প্রবল বর্ষণে প্লাবিত অঞ্চল পরিদর্শন, ত্রাণ বিতরণ এবং প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সহায়তার বার্তা পৌঁছে দিতে স্থানীয় সংসদ সদস্য ও জনপ্রতিনিধিবৃন্দ দুর্গত এলাকায় ছুটে গিয়ে সার্বক্ষণিক অবস্থান করছেন, সশরীরে মানুষের পাশে দাঁড়াচ্ছেন। 7 দুর্গত মানুষের পাশে দাঁড়াতে রাষ্ট্র পরিচালনাকারী দল বিএনপির সর্বস্তরের নেতাকর্মী ও প্রতিটি অঙ্গ ও সহযোগী সংগঠনকে নির্দেশ দেওয়া হয়েছে। সবাই ব্যক্তিগত ও সাংগঠনিক উদ্যোগে ইতিমধ্যেই মাঠে নেমেছেন। একই সঙ্গে প্রধানমন্ত্রীর সরাসরি নির্দেশনায় সরকারের প্রশাসন, বিভিন্ন মন্ত্রণালয়, আইন শৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী এবং কোস্টগার্ড মাঠ পর্যায় থেকে কেন্দ্র পর্যন্ত একযোগে কাজ করছে। এই সংকটে রাষ্ট্রের প্রতিটি অঙ্গ জনগণের পাশে রয়েছে। 8 ভারী বর্ষণের ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধস পরিস্থিতির কারণে দুর্গত এলাকায় এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়েছে। 9 এই দুর্যোগে হতাহতদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানাতে এবং প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের বাড়ি পরিদর্শন করেছেন। 10 টানা ভারী বৃষ্টি বর্ষণে পানির নিচে তলিয়ে যাওয়া চট্টগ্রাম দোহাজারী রেলপথ ভবিষ্যতে জলাবদ্ধতার ঝুঁকি কমাতে 5 ফুট উঁচু করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এ লক্ষ্যে চট্টগ্রাম থেকে দোহাজারী পর্যন্ত 47 কিলোমিটার রেলপথের উচ্চতা বৃদ্ধির কাজের দরপত্র প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে। এছাড়াও পাহাড় ধসের ঝুঁকিতে থাকা বাসিন্দাদের জন্য সরকার নিরাপদ স্থানে আবাসনের ব্যবস্থা করবে। দেশের 5 নদীর পানি এখনও বিপদসীমার ওপরে। সক্রিয় মৌসুমী বায়ু এবং উজানের ভারী বৃষ্টিপাতের প্রভাবে দেশের উত্তর পূর্ব ও দক্ষিণ পূর্বাঞ্চলের 5টি নদীর 9টি পয়েন্টে এখনও পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নদী তীরবর্তী নিম্নাঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। শুক্রবার 10 জুলাই সকাল 9টার পর্যবেক্ষণে ভিত্তিতে প্রকাশিত বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্যে এ চিত্র উঠে এসেছে। কেন্দ্রের তথ্য অনুযায়ী সাঙ্গু নদীর বান্দরবন ও দোহাজারী পয়েন্টে পানি যথাক্রমে 95 ও 23 সেন্টিমিটার, মাতামুহুরী নদীর লামা ও চিরিঙ্গা পয়েন্টে 47 ও 32 সেন্টিমিটার, কুশিয়ারা নদীর মারকুলি ও ফেঞ্চুগঞ্জ পয়েন্টে 18 ও 10 সেন্টিমিটার, মনু নদীর মনু রেলওয়ে ব্রিজ ও মৌলভীবাজার পয়েন্টে 35 ও 80 সেন্টিমিটার এবং খেয়াই নদীর বল্লা পয়েন্টে 60 সেন্টিমিটার বিপদসীমার ওপরে রয়েছে। এছাড়া তিস্তা, কুশিয়ারা, সুরমা, সোমেশ্বরী ও ছোট ফেনী নদীর আরও 9টি স্টেশন সতর্ক সীমায় রয়েছে। এসব স্টেশনের মধ্যে রয়েছে তিস্তার ডালিয়া, কাউনিয়া ও তারাপুর, কুশিয়ারার শেরপুর, সুরমার কানাইঘাট, ছাতক ও সুনামগঞ্জ, সোমেশ্বরীর কলমাকান্দা এবং ছোট ফেনী নদীর কোম্পানিগঞ্জ পয়েন্ট। গত 24 ঘন্টায় উজানে ভারতের মেঘালয়ের চেরাপুঞ্জিতে সর্বোচ্চ 109 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। একই সময় দেশের সর্বোচ্চ 203 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে চট্টগ্রামে। পর্যবেক্ষণাধীন 127টি নদীর পানি পরিমাপক স্টেশনের মধ্যে 79টিতে পানি বেড়েছে, 43টিতে কমেছে এবং 5টিতে অপরিবর্তিত রয়েছে। এ পরিস্থিতিতে নদী সংলগ্ন নিম্নাঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার পাশাপাশি স্থানীয় প্রশাসনের নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছেন বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।